মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলার পরেও যুবক বলে, আমি বাহনে চড়ে যাব না, আমি হেসরায় হেসরায় মদিনায় যাব, মক্কায় যাব। কারণ আমার আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করছে কিনা আমি জানি না। আমি অন্যায় করেছি, আমি চুরি করেছি। ও মালিক, আমি যদি এখন বাহনে চড়ে যাই তাহলে এটা বড় খেলাপ হয়ে যাবে। আমি বাহনে চড়ব না, আমি হেসরায় হেসরায় বাইতুল্লাহ যাব, আল্লাহর কাছে মাপ চাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে কিছুই বললেন না। যুবকটা যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজের মধ্যে গিয়া মিনায় যখন অবস্থান করেছেন, মিনায় যখন পাথর নিক্ষেপ করতেছেন, তিনি লক্ষ্য করে দেখে কিছু হাজিগণ একজন মানুষকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, এখানে কি হচ্ছে? তারা বলে, একজন পঙ্গু মানুষ, আল্লাহর সাথে তার প্রেম এত মধুর, এত মধুর, আল্লাহরে সে কি সুন্দর কইরা আকুতে মিনতি কইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এইটা আমরা লক্ষ্য করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন মাথা উকিয়ে দিয়া লক্ষ্য করে দেখে ওই পঙ্গু মানুষটা এই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে ভয় কইরা বাইতুল্লাহ সফর পঙ্গু মানুষ হইয়া হেসরায় হেসরায় নিতম্বর উপরে ভর কইরা সে মক্কা মদিনায় গিয়েছে। আর এখন আমাদের সম্পদ থাকার পরেও, অর্থ থাকার পরেও আমরা নিয়তেই করি না। আপনারা যারা মোবাইল চালান দেখবেন যে কিছুদিন পূর্বে একজন হাজি সাহেব, দাড়িও নাই, টুপিও নাই, তিনি নিয়ত করেছে আমি হজে যাব। সত্য ঘটনা, এটা বানোয়াট না। এই কিছুদিন, এক সপ্তাহ আগের ঘটনা। তিনি এয়ারপোর্টে আসতে দেরি করেছেন কোনো এক কারণে। তো বিমানে ঢুকার পরে সমস্ত যাত্রীদেরকে ঢুকাইছেন, উনি ঢুকতে পারেন নাই। বিমানের গেট বন্ধ করার পরে পাইলট যখন দেখলো যে তিনি আসছেন, তো তিনি বলেন, আমরা আর গেট খুলবো না, উনাকে আমরা আর হজের জন্য নিয়ে যাব না। তো এইবার বিমানটা উড়াল দিচ্ছে প্রথমবার। এইবার এই হাজী সাহেব বসে আছেন। তো মানুষজন বলতেছে, ভাই আপনার তো আর যাওয়া হচ্ছে না, আপনি বাসায় চলে যান, এখানে থেকে আপনার কোনো লাভ নাই, কারণ আপনাকে তারা নিবে না। কিন্তু এই দাড়ি নাই লোকটারও ঈমান কেমন ছিল, তিনি বলছে আমি নিয়ত করেছি হজে যাব, আল্লাহ আমাকে অবশ্যই কবুল করবে, আমি হজে যাব, এটা আমার নিয়ত, আমি বাসায় যাব না। কিছুক্ষণ পরে আকাশ থেকে পাইলটের ফোন যে আমাদের বিমানে কিছু সমস্যা দেখা গিয়েছে, আমাদেরকে আবার বিমানটা নিচে নামাইতে হবে, কাজ শেষ করে আবারও আমরা উড়াল দেব। কিছুক্ষণ পরে বিমানটা আবারও জমিনে আসছে, যা সমস্যার সমাধান করে আবারও তিনি উঠতে চায়, বলে না এই ব্যক্তিকে আমরা উঠাবো না, যেহেতু আমরা দরজা লাগাই দিছি, আমরা বিমানের দরজা খুলবো না, একে আমরা হজেও নিয়ে যাব না। দ্বিতীয়বার বিমানটা ওই ব্যক্তিকে না নিয়ে আবারও উড়াল দিচ্ছে। কিছুক্ষণ পরে আবারও ফোন আসছে যে আমাদের বিমানে সমস্যা দেখা দিয়েছে, আমরা আবারও অবতরণ করব, বিমানের কাজ শেষ করে এরপরে আবারও রওনা হব। দ্বিতীয়বার আবারও জমিনে আসছে, বিমানের যা সমস্যার সমাধান করে দরজা খুলে না, এই ব্যক্তিকে আমরা হজে নিব না। কিন্তু উনার ঈমান ছিল কি পাকা, আমি হজে যাব নিয়ত করেছি, এই জন্য আমি এসেছি। দ্বিতীয়বারও পাইলট ওই ব্যক্তিকে নিল না, দ্বিতীয়বার উড়াল দিছে। কিছুক্ষণ পরে আবারও ফোন, আমাদের বিমানের সমস্যা, আমরা আবারও অবতরণ করব, এই যাত্রী নিয়ে আমরা যাইতে পারবো না। বিমানটা তৃতীয়বার আবারও অবতরণ করছে। এইবার ওই পাইলট বলতেছে, এই হাজী সাহেবকে না নেওয়া পর্যন্ত এই বিমান আমি আর উড়াল দিব না, সুবহানাল্লাহ। এইবার ওই হাজী সাহেবকে নিয়ে মক্কা মদিনা যাওয়ার পরে ওই পাইলট নিজের ছবি তুলে ফেসবুকে ছাড়ছে। এটা সত্য ঘটনা, এই যে এক সপ্তাহ আগের ঘটনা। বুজুর্গদের জীবনী বহু শুনেছেন, বহু ঘটনা শুনেছেন, সেগুলো আপনার বিশ্বাস হতেও পারে নাও পারে, কিন্তু এক সপ্তাহ আগের ঘটনা। তিনার দাড়িও নাই, টুপিও নাই, গোলগাল চেহারা, সুন্দর একজন মানুষ,
তিনি নিয়ত করেছে তো আল্লাহ তাআলা বিমানে নিয়ে যাবে, এই জন্য 3 বার বিমানটা নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত পাইলট বলতে বাধ্য হয়েছে, এই যাত্রীকে না নেওয়া পর্যন্ত আমি আর বিমানেই উড়াল দিব না। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত যদি আপনার পাকা থাকে, আপনি বলতে পারেন হুজুর আমার অত টাকা নাই, আপনি নিয়ত করে দেখেন। নিয়ত করলে আল্লাহ যদি কবুল করে তো আল্লাহ চাইলে পাখির উপরে ভর করে আপনাকে হজ করাবে। সুবহানাল্লাহ। ওইটার আলোচনা করতে গেলে অনেক দিকে চলে যাবে, ওই দিকে আর আলোচনা করব না। আমি বলতে চাচ্ছিলাম যে সেখানে আছে জমজম কূপ। আপনারা এগুলো ঘটনা বহু শুনেছেন, কিন্তু হজের মৌসুম আসলে, কুরবানি আসলে আমরা এই আলোচনাগুলো একটু করি 2 কারণে। 1 নম্বর হচ্ছে আমরা মুসলিম, আমরা কষ্ট করে মুসলমান হই নাই। আমাদের বাপদাদারা মুসলমান ছিল, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলিম। এই জন্য আমরা অনেকে ইতিহাস জানি না। 2 নম্বর হলো যে ইমানি পাওয়ার মজবুতি করার জন্য, যে যখন আমরা এই আলোচনাগুলো মাঝে মধ্যে শুনবো যে আপনি মুসলমান, ইসলামটা কিভাবে আসছে, এত সহজে আসে নাই, কাদের ত্যাগের বিনিময়ে আসছে, কিভাবে আসছে, এই ইতিহাস আপনার জানা থাকা ফরজ বলা যায়। আর 2 নম্বর হচ্ছে আমলের ক্ষেত্রে। তা আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বহু শুনেছেন। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে আয়াতে ব্যাখ্যার সাথে বলেছেন। যে ইব্রাহিম সাল্লাম বিয়ে করেছিলেন 2টা, একজন হচ্ছে সারা আর আরেকজন হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। তো এই হাজেরা আলাইহিস সালাম ইনি ছিল সারার দাদি, ওনার কাজের মেয়ে, ওনার বাসায় কাজ করত। তো সারা তিনার কোনো সন্তান হয় না, তখন তিনি ওই ওনার বাদির সাথে বিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ওই ঘরে একটা সন্তান জন্ম নেয়, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এখন সতীনের ঘরে সন্তান, এইটা সহ্য করতে পারে না। এটা আদি যুগের প্রচলন, সতীন কখনো অপরকে পছন্দ করে না, ভাগ কেউ দিতে চায় না। তো সে বলল যে আপনি তারে অন্য জায়গায় রেখে আসেন, এমন জায়গায় রেখে আসেন মরুভূমি এলাকায়। ইব্রাহিম সাল্লাম চিন্তায় পড়ে গেল, কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে পরীক্ষায় ফেলেছেন, বড় বড় পরীক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি সারার যে মনোবাসনা সেটা পূরণ করুন। এইবার ইব্রাহিম সাল্লাম তার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কিছু খেজুর আর কিছু পানি নিয়ে রওনা হলেন। 1 দিন 2 দিন 3 দিন এরকম অনেক দিন অতিক্রম করার পরে মরুভূমি এলাকা, যেটাকে মিনা বলা হয়, যারা হজে গেছেন তারা জানবেন, মিনা প্রান্তরে গিয়া তাদেরকে রেখে এবার ইব্রাহিম সাল্লাম পিছনের দিকে রওনা হয়েছেন। পিছনের দিকে আর ফিরে তাকাচ্ছেন না। স্বামীর এই অবস্থা দেখা পিছনে পিছনে হাজরা আলাইহিস সালামও দৌড়াইতেছেন। বলেন, ও স্বামী, আপনি আমাদেরকে মরুভূমি এলাকায় রেখে চলে যাচ্ছেন কেন? এখানে পানিও নাই, খাবারও নাই, মানুষও নাই, গাছপালাও নাই। এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন? তিনি বলেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? তিনি বলেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এইবার হাজরা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলা এটা চান, তাহলে আল্লাহ তাআলা আমাকে আর আমার সন্তানকে বরবাদ করবেন না। এইবার ইব্রাহিম সাল্লাম আর পিছনে তাকাইলেন না, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তান একটা, সন্তানের আছে না নাই, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এটা পালন করবেন উনি। এই জন্য উনি আর পিছনে তাকায় নাই। বহুদূর যাওয়ার পরে পিছনে ঘুরে দেখে যে না, আর কেউ আসতেছে না। এইবার হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই মরুভূমিতে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যে খাবারগুলো ছিল সেগুলো খেয়েছেন। খাবারও শেষ, পানিও শেষ। ইসমাইল সাল্লামের খাবার হলো মায়ের বুকের দুধ, দুধও শুকায় গেছে, সেখান থেকেও আর দুধ আসে না। এইবার হাজরা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। তিনি একবার সাফা প্রান্তরে তাকান। সাফা পাহাড়ে যখন তাকাইলেন, তো সেখানে বালু তো নয়, মনে হয় পানি চিকচিক করতেছে। তিনি মনে করছেন হয়তো সেই জায়গায় পানি আছে। এইবার হাজরা আলাইহিস সালাম দৌড় মেরে সন্তানটারে রাইখা তিনি সাফা পাহাড়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ।
এই বন্ধু আমার বাবাজি হাজরা আলাইহিস সালাম সন্তানের এই আকুতি মিনতি দেখা চোখের পানি ছেড়ে দিয়া সাফা পাহাড়ে যখন দৌড় মেরে চলে গেলেন, সাফা পাহাড়ে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখে এখানে কোনো পানি নাই। ওই যে বালুর মধ্যে, পাহাড়ের মধ্যে যে পাথরগুলো আছে, সূর্যের আলো পাথরের মধ্যে লাগার কারণে বালুর মতো চিকচিক করতেছে, পানির মতো চিকচিক করতেছে। হাজরা আলাইহিস সালাম ওখানে গিয়ে যখন পানি পাইলেন না, তিনি আবারও চিন্তা করলো, সন্তানটারে মিনায় প্রান্তরে বালুর উপরে রেখে এসেছি, হয়তোবা কোনো জীব জানোয়ার আমার সন্তানটারে হত্যা করতে পারে। তিনি আবার দৌড় মেরে সাফা পাহাড় থেকে আবারও মিনার প্রান্তরে দৌড়ে আসলেন সন্তানের কাছে। সন্তানের চোখের পানি দেখা, সন্তানের আকুতি মিনতি দেখা তিনি মারোয়া পাহাড়ের দিকে যখন তাকাইলেন, সেই জায়গাও তিনি দেখেন বালু নয়, কেমন যেন পানির মতো চিকচিক করতেছে। এইবার হাজরা আলাইহিস সালাম দৌড় মেরে আবারও মারোয়া পাহাড়ে রওনা হইলেন। সেখানে দেখেন না না, এখানে কোনো পানি নাই। ওই জায়গায় বালুর মধ্যে সূর্যের আলো পড়ার কারণে চিকচিক করতেছে, পানি পানি মনে হইতেছে। এ বন্ধু বাবাজি, একবার নয়, দুইবার নয়, 7-7 ওই জায়গা হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন, কিন্তু একবারও পানি না পাইয়া হতাশ না হইয়া তিনি বারবার দৌড়াইতে থাকেন। 7 বার দৌড়ানোর পর এইবার হাজরা আলাইহিস সালাম হাঁটু দুইটা জমিনের মধ্যে ফেলে দিলেন। নিরাশ হইয়া, হতাশা হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর বড় মায়া লেগে গেল। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বান্দির বড় কষ্ট হয়, আমার ইসমাইলের বড় কষ্ট হয়। ও জিব্রাইল, দেরি কইরো না, কইরো না, জলদি কইরা যাও, ওই জায়গায় গিয়া তুমি খুব খনন কইরা দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, এইবার জিবরাইল সাল্লাম ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গায় শুইয়া পানির মতো মাগুলো নাড়াইতেছিল, ওই জায়গায় জিবরাইল সাল্লাম দাঁড়াইলেন। হাজরা আলাইহিস সালাম এসে দেখেন জিবরাইল সাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। এইবার জিবরাইল সাল্লাম নিজের পায়ের গোড়ালি দ্বারা, এ বন্ধু কিতাবের মধ্যে বহু রকম ব্যাখ্যা আছে, কিন্তু সঠিক ব্যাখ্যা হইল এইবার জিবরাইল সাল্লাম পায়ের গোড়ালি দ্বারা ওই মাটির মধ্যে বারবার আঘাত যখন করলেন, আল্লাহর কুদরতি ভাবে একটা কুকু ওইখান থেকে পানি উত্তোলন হওয়া শুরু হয়ে এলো। সুবহানাল্লাহ। এইবার হাজরা আলাইহিস সালাম ওই পানির চতুর্দিয়া বাদ দিতেছেন যেন পানি বাইরে বের হয়ে না যায়। জিবরাইল সাল্লাম ডেকে বলেন, হাজেরা, এই কূপের পানি হলো বরকতময় কূপওয়ালা পানি। এই পানি পান করলে 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা হইল তোমার তৃষ্ণাও মিটবে, 2 নম্বর ফায়দা হইল তোমার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার হাজরা সাল্লাম এই কূপের মালিকানা হয়ে গেলেন। এ বন্ধু বাবাজি, সেখানের পানি পান কইরা নিজেও তৃষ্ণা মিটাইলেন, ক্ষুধা মিটাইলেন, সন্তানরাও ক্ষুধা মিটাইলেন, সন্তানরাও পান করাইলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর এক কাফেলা দেখে আকাশের মধ্যে পাখি উড়াল দিতেছে। কাফেলা বলল, হায় রে, যেই জায়গার মধ্যে পানি আছে ওই জায়গায় পাখিও আছে। পাখির দিকে লক্ষ্য করতে করতে তারা জমজম কূপের জায়গায় নিকটবর্তী হয়ে গেলেন। ডেকে বলেন, হাজরা, আপনি যদি অনুমতি দেন এই জায়গায় আমরা বসতি নির্মাণ করব, এই পানি পান করে আমরা জমি চাষ করব, আর আপনাকে এর পারিশ্রমিক আমরা কিছু দিব। হাজরা আলাইহিস সালাম নিজের আয়তে নিয়া সেইখান থেকে কিছু অর্থ উপার্জন করে খানা নিবারণ করতেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, বহুদিন অতিক্রম হওয়ার পর বয়স যখন ইসমাইল সাল্লামের 8 থেকে 9 বছর পর্যন্ত পৌঁছায় গেল, এইবার ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা করবেন। ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখে আল্লাহ ডেকে বলে, ও হাবিব, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। ইব্রাহিম সাল্লাম সকালবেলা তার ফসল, যার ফলমূল ছিল, অর্থ সম্পদ ছিল, সব আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। আবারও রাতের বেলা ঘুমাইয়া তিনি স্বপ্নে দেখেন, আল্লাহ বলেন, ও হাবিব,
তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। এইবার ইব্রাহিম সাল্লাম তার অনেকগুলো উট ছিল, উটগুলো কুরবানি করলো। দ্বিতীয় দিন আবারও স্বপ্নের মধ্যে তাকে দেখানো হইল, ও হাবিব, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন, আপনার সবচাইতে প্রিয় বস্তুকে আপনি কুরবানি করুন। ইব্রাহিম সাল্লাম চিন্তায় পড়ে গেল, প্রথম দিন কুরবানি করলাম, দ্বিতীয় দিন কুরবানি করলাম, এরপরও আল্লাহ আমারে বারবার স্বপ্নে দেখায়, তাহলে আমার প্রিয় বস্তু কি হইতে পারে?